যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পালন করা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। শুরুতেই জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কনসাল জেনারেল। পরে ২৪-এর গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সকল আহত জুলাই যোদ্ধাদের প্রতি যারা অসামান্য আত্মত্যাগ ও অপরিসীম সাহসিকতায় বাংলাদেশের ইতিহাসে রচনা করেছেন একটি নতুন অধ্যায়। জুলাইয়ের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সুস্থতা কামনা করছি। যেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন আপনারাও, প্রবাসে আপনাদের বিরাট কন্ট্রিবিউশন ছিল, ২৪শে আপনাদের আমাদের ছিল। ১৫টি বছর মানুষকে চিহ্নিত করে তাদের ক্ষমতাকে প্রমাণিত করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমরা বিতরিত করেছি। জার্মানির বার্লিনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে পালন করা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনব্যাপী কর্মসূচিতে ছিল বিজয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। বক্তব্যে নেতারা বলেন, ৫ আগস্টের অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারে একটি মাইলফলক। সৌদি আরবের জেদ্দায় কনসুলেট জেনারেলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।